আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে ইংলিশে কথা বলতে গেলে সবথেকে আগে আমাদেরকে ইংলিশে একটা এনভায়রনমেন্ট হওয়া দরকার। আপনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কি করছেন, কি দেখছেন, সেগুলো যদি আপনি ইংলিশে ডেসক্রাইবই করতে না পারেন তাহলে আপনারা কেমন করে ইংলিশে কথা বলবেন? সেই চিন্তাকে মাথায় রেখে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা উপায় নিয়ে এসেছি, যার মাধ্যমে আপনারা বাড়িতে বসে ইংলিশ শিখতে পারেন। দেখুন, আমরা আজকে ছবির মাধ্যমে ইংলিশ শিখব। এই যে একটা ছবি রেখেছি, এই ছবির মধ্যে খুঁটিনাটি অনেক জিনিস আছে। আপনারা সত্যি করে বলুন তো, এই ছবিটিকে আপনারা কি ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন? আমি বলতে পারি না, পারবেন না। হয়তো কম বেশি দু একটা বাক্য ট্রান্সলেট করতে পারলেন, কিন্তু তারপর আটকে যাবেন। চলুন আজকে এই ছবির মাধ্যমে আমরা ইংলিশ শিখব, ইংলিশে কথা বলতে শিখব, এই ছবিটিকে ইংলিশে ডেসক্রাইব করা শিখব। Hello everyone, my name is Nikita and you are watching Easy to Learn with Shubhangi, where you learn English easily with me through Bengali. সবথেকে প্রথমে এই ছবিটি দেখে আপনি কি বুঝতে পারছেন? এটি কারুর বেডরুম হতে পারে, এটি আমার বেডরুম, অথবা আমার মা বাবার বেডরুম, অথবা আমার ছোট ভাইয়ের বেডরুম, অথবা ওর বেডরুম, অথবা শুভাঙ্গীর বেডরুম, অথবা নিকিতার বেডরুম। তাহলে বলুন তো, এই এতগুলো বাক্যকে আপনারা ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন? চলুন আজকে একসাথে মিলে আমরা ইংলিশ শিখি। সবথেকে প্রথমে, এটি আমার বেডরুম, এটির জন্য আমরা দিসের ব্যবহার করব। তো দিস ইজ কেন? কারণ এটি একটা বেডরুম, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ইজের ব্যবহার করব। দিস ইজ আমার বেডরুম, মাই বেডরুম। যদি বলি এটি ওর বেডরুম, বাই দ্য ওয়ে ওরের জন্য আমরা হিজ অথবা হার এই দুটি প্রয়োগ করি। হিজ হলো ছেলেকে উদ্দেশ্য করে বললে এবং হার হলো মেয়েকে উদ্দেশ্য করে বললে। তো দিস ইজ হার বেডরুম অথবা দিস ইজ হিজ বেডরুম। এবার যদি আপনি কোনো ব্যক্তির নাম নিয়ে বলতে চান, যেমন আমি বলছি যে এটি শুভাঙ্গীর বেডরুম অথবা এটি টমের বেডরুম, তখন কিভাবে বলবেন? খুবই সহজ। দিস ইজ শুভাঙ্গিজ বেডরুম। শুভাঙ্গিজ অ্যাপোস্ট্রফি তারপর এস। কেন? কারণ অ্যাপোস্ট্রফি এবং এস এটা একটা পজেশন বোঝায়, অর্থাৎ কোনো জিনিস কার অধীনে সেটা বোঝায়। তার জন্য আমরা অ্যাপোস্ট্রফি এবং এসের প্রয়োগ করব। কোনো ব্যক্তির নামের সাথে আমরা অ্যাপোস্ট্রফি এবং এস লাগাবো। যদি বলি এটি নিকিতার বেডরুম, তাহলে হবে দিস ইজ নিকিতাস বেডরুম। নিকিতা অ্যাপোস্ট্রফি তারপর এস। এবার যদি বলি এটি আমার ছোট ভাইয়ের বেডরুম, কি হবে? দিস ইজ আমার জন্য মাই ছোট ভাই, লিটল ব্রাদার্স। অ্যাগেন অ্যাপোস্ট্রফি তারপর এস। দিস ইজ মাই লিটল ব্রাদার্স বেডরুম। এবার আপনারা বলুন, এটি আমার মায়ের বেডরুম, দিস ইজ মাই মাদার্স বেডরুম। এটি আমার বাবার রুম, দিস ইজ মাই ফাদার্স রুম। এরপর কি আছে? ঘরটির দিকে তাকালে বোঝা যাবে যে ঘরটি খুবই রঙিন। কি হবে? ঘরটি, দ্য রুম, খুবই রঙিন। দ্য রুম ইজ ভেরি কালারফুল। ঘরটি খুবই রঙিন, দ্য রুম ইজ ভেরি কালারফুল অথবা দ্য রুম ইজ ভাইব্রেন্ট। ভেরি কালারফুল এর সিনোনিমস হচ্ছে ভাইব্রেন্ট, অর্থাৎ অনেক রঙিন। দ্য রুম ইজ ভেরি কালারফুল অথবা দ্য রুম ইজ ভেরি ভাইব্রেন্ট। এরপর দেখো, বিছানাটি কমলা, তাই না? বিছানাটি কি হবে? দ্য বেড। দ্য বেড ইজ অরেঞ্জ। অরেঞ্জ মানে হচ্ছে কমলা। এটিকে আরেক রকমভাবেও বলা যায়, দ্য বেড ইজ অরেঞ্জ ইন কালার। দ্য বেড ইজ অরেঞ্জ ইন কালার। বিছানার দিকে তাকালে আরেকটা জিনিস লক্ষ্য করো, বিছানার উপর সাদা ব্ল্যাঙ্কেট আছে। কোথাও কোনো কিছু আছে বোঝালে আমরা দেয় শব্দ দিয়ে বাক্যটি শুরু করব। তারপর আমরা দেখব কোনো জায়গায় কটি জিনিস আছে। যেমন দেখো, এখানে বিছানার উপর একটা ব্ল্যাঙ্কেট আছে, তাহলে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ইজ এর ব্যবহার করব। দেয়ার ইজ সাদা ব্ল্যাঙ্কেট, দেয়ার ইজ আ হোয়াইট ব্ল্যাঙ্কেট। কোথায় আছে? বিছানাটির ওপর, বিছানার সারফেসের ওপর আছে, তাই আমরা অন দ্য বেড বলবো। দেয়ার ইজ আ হোয়াইট ব্ল্যাঙ্কেট অন দ্য বেড। বিছানার ওপর কিন্তু আরেকটা বালিশও আছে, কি হবে? অ্যাগেন দেয়ার শব্দ দিয়ে বাক্যটি শুরু করব। দেয়ার ইজ আ পিলো অন দ্য বেড। দেয়ার ইজ আ পিলো অন দ্য বেড। এবার দেখো, বিছানাটির ঠিক ওপরে দেওয়ালের ওপর একটা তাক আছে। কোথাও কোনো কিছু আছে বোঝালে আমরা দেয়ার শব্দ দিয়ে বাক্য শুরু করি। তারপর দেখব কটি জিনিস আছে, একটা তাক আছে, তাই আমরা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ইজ এর ব্যবহার করব। দেয়ার ইজ কটা তাক আছে? একটা তাক আছে। দেয়ার ইজ আ শেলফ। কোথায় আছে? দেওয়ালের ওপর। দেয়ার ইজ আ শেলফ, দেওয়ালের ওপর। অন দ্য ওয়াল।
There is a shelf on the wall. বিছানাটির ঠিক ওপরে, just above the bed. There is a shelf on the wall just above the bed. By the way, তোমরা কি on, above এবং over এই তিনটি prepositions কোথায় ব্যবহার হয় এগুলো সম্পর্কে জানো? যদি না জেনে থাকো প্লিজ কমেন্ট করো, আমি এই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তারপর কি আছে? তাকের উপর একটা টেডি বিয়ার আছে। A teddy bear অর্থাৎ একটা টেডি বিয়ার। A teddy bear, টেডি বিয়ার কিন্তু একটা আছে, তাই আমরা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব is এর ব্যবহার করব। A teddy bear is, কোথায় আছে? তাকের ওপর। A teddy bear is on the shelf. আমি যদি বলি সেই তাকের ওপর একটা টেডি বিয়ার আছে, अगेन কোথাও কোনো কিছু আছে বোঝালে আমরা there শব্দ দিয়ে বাক্য শুরু করি। There is a teddy bear. There is a teddy bear on that shelf. That কেন বলেছি? কারণ আমরা বলেছি সেই তাকের উপর। There is a teddy bear on that shelf. ঠিক আছে, এবার একটু আমরা জানলার দিকে তাকাই। জানলায় লাল পর্দা আছে। The window has red curtains. The window has red curtains. কারোর কাছে কোনো জিনিস আছে বোঝালে আমরা হ্যাভ এবং হ্যাজ এই দুটির ব্যবহার করি। জানলায় আছে দুটি লাল পর্দা, তাই আমরা কি বলবো? The window has two red curtains. The window has two red curtains. নেক্সট কি আছে? দেখো আমরা দেখতে পাচ্ছি জানলার বাইরে একটা গাছ, তাই না? আমরা বাক্যটিকে কিভাবে বলবো? আমরা জানলার বাইরে একটা গাছ দেখতে পাচ্ছি। আমরার জন্য উই এবং কোনো কিছু পারা অর্থে আমরা ক্যানের প্রয়োগ করি। উই ক্যান, কি দেখতে পাচ্ছি? উই ক্যান সি, কি দেখতে পাচ্ছি? একটা গাছ। উই ক্যান সি আ ট্রি। জানলার বাইরে, বাইরের জন্য আমরা আউটসাইডের প্রয়োগ করি। উই ক্যান সি আ ট্রি আউটসাইড দ্য উইন্ডো। উই ক্যান সি আ ট্রি আউটসাইড দ্য উইন্ডো। আমরা যদি বাক্যটিকে এভাবে বলি যে তোমরা কি জানলার বাইরে একটা গাছ দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রশ্নবোধক করি, তখন ক্যানটা আগে চলে আসবে। কি হবে? ক্যান ইউ সি আ ট্রি আউটসাইড দ্য উইন্ডো। ক্যান ইউ সি আ ট্রি আউটসাইড দ্য উইন্ডো। লক্ষ্য করো বিছানাটির ঠিক পাশে সবুজ রঙের একটা নাইট স্ট্যান্ড আছে। তাহলে কি হবে? কোথাও কোনো কিছু আছে বোঝালে আমরা there শব্দ দিয়ে বাক্য শুরু করি। কি হবে? there is একটা, there is a, কি আছে? সবুজ রঙের নাইট স্ট্যান্ড। there is a green night stand বিছানাটির পাশে, by the bed. there is a green night stand by the bed. এই তো, কত সহজ না? এবার দেখো নাইট স্ট্যান্ডের উপর একটা হলুদ রঙের টেবিল ল্যাম্প আছে, দুটো পেন্সিল এবং একটা লাল রঙের নোটবুক আছে। হলুদ রঙের নাইট ল্যাম্প, আ ইয়েলো নাইট ল্যাম্প, দুটো পেন্সিল, টু পেন্সিলস এবং অ্যান্ড একটা লাল রঙের নোটবুক, আ রেড নোটবুক। আর যেহেতু এখানে অনেকগুলো জিনিস হয়েছে তাই আমরা প্লুরাল অক্সিলারি ভার্ব আর এর ব্যবহার করেছি। আ ইয়েলো টেবিল ল্যাম্প, টু পেন্সিলস অ্যান্ড আ রেড নোটবুক আর কোথায় আছে? নাইট স্ট্যান্ডের ওপর আছে, অন দ্য নাইট স্ট্যান্ড। একটু জানলার দিকে তাকাও, জানলার কাছে দেখো একটা ডেস্ক আছে। ডেস্কের উপর কি আছে? একটা গ্লোব আছে। কি হবে? একটা গ্লোবের জন্য আ গ্লোব। গ্লোব যেহেতু সিঙ্গুলার অর্থাৎ একটা জিনিস আছে, তাই এখানে আমরা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ইজ এর ব্যবহার করব। আ গ্লোব ইজ কোথায় আছে? ডেস্কের উপর। আ গ্লোব ইজ অন দ্য ডেস্ক। দেখো গ্লোবটির পাশে দুটি খাতা আছে, কিন্তু লক্ষ্য করেছো? কি বলবো? अगेन কোথাও কোনো কিছু আছে বোঝালে আমরা there শব্দ দিয়ে শুরু করব। there are, লক্ষ্য করো এখানে আমি কিন্তু is না বলে are বলেছি। কেন বলেছি? কারণ এখানে দুটো খাতা আছে। there are two notebooks. there are two notebooks. গ্লোবটির পাশে, পাশে বোঝাতে আমরা next to এর ব্যবহার করব। there are two notebooks next to the globe. গ্লোবটির পাশে দুটি খাতা আছে। there are two notebooks next to the globe. আবার কি আছে? তাকের ওপর অনেকগুলো বই আছে। there are অনেকগুলো বই, many books. there are many books কোথায় আছে? তাকের ওপর, on the shelf. there are many books on the shelf. এবার মেঝেটির দিকে লক্ষ্য করো। দেখো মেঝের উপর কিছু খেলনা আছে। কিছু খেলনার জন্য আমরা some toys এর ব্যবহার করব। তো some toys are
যেহেতু সাম টয়েস প্লুরাল থিংস তাই এখানে আমরা প্লুরাল অক্সিলারি ভার্ব আর এর ব্যবহার করব। সাম টয়েস আর কোথায় আছে? মেঝের ওপর। সাম টয়েস আর মেঝের উপরের জন্য অন দ্য ফ্লোর। সাম টয়েস আর অন দ্য ফ্লোর। তারপর লক্ষ্য করো একটা হলুদ রঙের খেলনার স্কুল বাস কোথায় আছে? কার্পেটের উপর আছে। তাহলে কি বলবো? একটা হলুদ রঙের খেলনার স্কুল বাস, আ ইয়েলো স্কুল বাস টয়। আ ইয়েলো স্কুল বাস টয়। তারপর আমরা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব ইজ এর ব্যবহার করব। আ ইয়েলো স্কুল বাস টয় ইজ কোথায় আছে? কার্পেটের ওপর, অন দ্য কার্পেট। আ ইয়েলো স্কুল বাস টয় ইজ অন দ্য কার্পেট। দেখো এবার রুমের দেওয়ালগুলো কি রঙের? রুমের দেওয়ালগুলো কিন্তু ব্লু কালারের আছে, তাই না? আমরা বলবো দ্য রুম হ্যাজ, কারণ রুমের দেওয়ালগুলো আছে নীল রঙের। কারোর কিছু আছে বোঝালে আমরা হ্যাজ এবং হ্যাভের ব্যবহার করি। দ্য রুম হ্যাজ ব্লু ওয়ালস। দ্য রুম হ্যাজ ব্লু ওয়ালস। ওয়ালস মানে হচ্ছে দেওয়াল। নেক্সট কি আছে? দেখো বিছানার ওপর কিন্তু একটা খোলা বই রাখা আছে। কি হবে? কোথাও কোনো কিছু আছে বোঝালে আমরা দেয়ার শব্দ দিয়ে বাক্য শুরু করি। দেয়ার ইজ আ ওপেনড বুক। বইটি খোলা আছে। দেয়ার ইজ আ ওপেনড বুক কোথায় আছে? বিছানাটির ওপর, অন দ্য বেড। দেয়ার ইজ আ ওপেনড বুক অন দ্য বেড। এরপর কি দেখো, বিছানাটির ওপর দেওয়ালের মধ্যে কিন্তু একটা রকেটের ছবিও চেটানো আছে, তাই না? আমরা কি বলতে পারি? There is a rocket picture on the wall. There is a rocket picture on the wall. দেওয়ালে কিন্তু একটা রকেটের ছবিও চেটানো আছে। আর কি দেখতে পাচ্ছ ছবির মধ্যে? দেখো ছবিটির বাম পাশে কোণের দিকে একটা সবুজ এবং গোলাকৃতি কার্পেট দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলবো? কোথাও কোনো কিছু আছে বোঝালে আমরা there শব্দ দিয়ে বাক্যটি শুরু করব। There is a round and green carpet in this picture. আশা করছি আমি পুরো ছবিটাকে অনেক ক্লিয়ারলিভাবে ডেসক্রাইব করেছি। আমি জানি একটা ভিডিওর মাধ্যমে আমি সব কিছু কভার করতে পারিনি, কিছু কিছু মিস হয়ে গেছে, সেগুলো তোমরা আমাকে কমেন্ট করে লিখে জানিও। যদি চাও এরকম ভিডিও আরও আসুক, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে লিখে জানাতে ভুলো না আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সাথে। বাই।